মুসলমান ঘরের ছেলেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে কেমন রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একটুখানি বুঝে না গেল। আল্লাহ পাকের নবী আমার মুস্তাফা জানের রহমত হুজুর আমার আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবাদের ভিতরে ওয়াজ করছেন, নসিহত করছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে লক্ষ্য করে দেখেন একজন যুবক, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার নাক নকশা। ওই যুবকটা আল্লাহ নবীর আপনার মসজিদে নববী শরীফে বসে বসে আল্লাহ নবীর মুখের, আল্লাহ নবীর জবানের আলোচনা শুনছেন। আল্লাহ নবী আলোচনা করছেন, ওয়াজ করছেন, ওই যুবক ছেলেটা আল্লাহ রসুলের আলোচনা শুনছেন। আল্লাহ রসুলের ওই যুবকটার দিকে চোখ চলে গেল। ওই যুবকটাকে বলল, হে যুবক, তোমার নাম কি? কোথায় বাড়ি তোমার? কি পরিচয় তোমার? ওই যুবকটা বলল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার নাম শুনে লাভ হবে না। কেন? ইয়া রসুল আল্লাহ, আমি মুসলমান নয়, আমি জাতিতে একজন ইহুদি। তাহলে কেন এখানে এসেছো? ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি একজন ইহুদি, কিন্তু আমি শুনেছি আপনি হলেন সাদিকুল আমিন, আপনি হলেন সত্যবাদী, আপনার চরিত্র এত সুন্দর, আপনার কথাবার্তা এত সুন্দর, আপনার ওঠাবাতা এত সুন্দর, আমি শুনেছি, লোকের মুখে আমি অনুভব করেছি। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখন আপনার দরবারে এসে আপনার ওয়াজ নসিহতটা শুনি, আপনার কথাবার্তা গুলো শুনি, আমার বড্ড ভালো লাগে, আমার বড্ড ভালো লাগে, আমি বড় মহাব্বত করি আপনাকে, আমি বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে বড় মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ পাকের নবী আমার ওই যুবকটাকে বলল, ও বাবা যুবক, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, বাবা যুবক, তোমার আল্লাহ পাক তোমার সুন্দর চেহারা দিয়েছে, এত সুন্দর নাক নকশা দিয়েছে। ও বাবা যুবক, তুমি আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমাটা পড়ে মুসলমান হয়ে যাও। হে যুবক, আল্লাহ তোমার নাক নকশা দিয়েছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, এত সুন্দর ডিজাইন দিয়েছে। যুবক, আল্লাহ পাক যদি তোমার এই চেহারাটাকে, এই নাক নকশা ডিজাইনটাকে, তোমার এই সুন্দর চেহারাটাকে যদি আল্লাহর দয়া আপনার জাহান্নামে দেয়, তাহলে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না, আমার বড় কষ্ট হবে। যুবক, তুমি ইমানের কলেমাটা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমি আপনার কথাবার্তা শুনি, আপনার আলোচনা শুনি, ভালো লাগে, তবে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ দাদা ধর্ম ত্যাগ করে আমি মুসলমান হতে পারবো না। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আবার ওয়াজ নসিহত করেন, কিন্তু লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই যুবকটা কয়েকদিন হয়ে গেল, ওই যুবকটা আর মসজিদে নববী শরীফে আসে না। আল্লাহ নবী আবার সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, ওই যে যুবকটা আমার দরবারে আসতো, ওই যে যুবকটা আমার দরবারে এসে আলোচনা শুনতো, ওই যুবকটা এসে আমার কথাবার্তা গুলো শুনতো, ওই যুবকটা আজ কয়েকদিন হয়ে গেল আমার দরবারে আসেনি, কি ব্যাপার? হে সাহাবারা, ওই যুবকটা যে আসতো আজ কয়েকদিন হয়ে গেল, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আর আসছে না, কি ব্যাপার বলো তো? আল্লাহ নবী সাহাবেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেটাই তো আমরাও তো বুঝতে পারছি না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেন, এই আমার সাহাবারা, যাও ওই যুবকের বাড়িতে চলে যাও, গিয়ে খবর নাও যুবকটার কি হয়েছে। আল্লাহ নবী সাহাবীরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন, ওই যুবকটা বাড়িতে চলে গেলেন। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী ওই যুবকটা বাড়িতে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, ওই যুবকটা বাড়িতে চলে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই যুবকটা বিছান সজ্জা হয়ে গিয়েছে, ওই যুবকটার উঠতে পারে না, ওই যুবকটার ভালোভাবে কথা বলতে পারে না, ওই যুবকটা হাঁটাচলা করতে পারে না। ও আমার
ভাইজানেরা, ওই যুবকটা বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ পাকের নবী সাহাবারা ওই যুবকটাকে জিজ্ঞাসা করলো, ও বাবা যুবক, বলো বলো বলো, কি এমন হলো তোমার, কি হয়েছে? তুমি তো প্রতিদিন আল্লাহ নবীর দরবারে গিয়ে আলোচনা শুনতে, আল্লাহ নবীর দরবারে গিয়ে ওয়াজ নসিহত শুনতে, কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল তুমি রাসূলুল্লাহ দরবারে যাওনি, কি ব্যাপার? ওই যুবকটা এই সময় সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিল, আমার সাহাবারা শোনো 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 গো, আমার আল্লাহ নবী সাহাবারা শোনো, আমার সাথী ভাইয়েরা শোনো গো, আজ কয়েকদিন হয়ে গেল আমি অসুস্থতার ভিতরে পড়ে গিয়েছি, আমার শরীরটা বড় খারাপ, আমি উঠতে পারি না, কথা বলতে পারি না, এই জন্য আমি রাসূলুল্লাহ দরবারে যেতে পারি না। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ রাসূলের দরবারে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই যুবকটা বিছান সজ্জা হয়ে গিয়েছে, ওই যুবকটা আর উঠতে পারে না, ওই যুবকটা আর কথাবার্তা বলতে পারে না, ওই যুবকটা হাঁটা চলা করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই জন্য আপনার দরবারে আসতে পারে না। আল্লাহ পাকের নবী আমার ওই যুবকটাকে বললেন, ও বাবা, ও আমার সাহাবারা, চলো চলো চলো, ওই যুবকটার বাড়িতে আমি রাসূলুল্লাহ যাব, চলো আমাকে সাথে করে নিয়ে চলো। ওই যুবকটার বাড়িতে আল্লাহ নবী আমার চলে গেলেন, ওই যুবকটার মাথার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন, ও বাবা যুবক, কি এমন হলো তোমার, কি হয়েছে বাবা যুবক, একবার বলো না কি হয়েছে তোমার? আল্লাহ পাকের নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ কয়েকদিন হয়ে গেল আমি উঠতে পারি না, বসতে পারি না, আমি ভালোভাবে কথা বলতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জন্য আমি আপনার দরবারে যেতে পারি না। আল্লাহ পাকের নবী আমার ওই যুবকটার মাথায় হাত দিতে লাগলেন, আর এই যুবকটাকে লক্ষ্য করে বললেন, ও বাবা যুবক, কেঁদো না বাবা, কেঁদো না, আমি মুস্তাফা জানে রহমান, আমি মুস্তাফা তোমার ঘরে চলে এসেছি। আল্লাহ পাক যদি চান, আল্লাহ পাক যদি রাজি হয়ে যান, আল্লাহ পাক হয়তোবা আমার এই হাতের ওসিলায় আল্লাহ পাক তোমার অসুস্থতাকে শিফা দান করে দিতে পারে। অতএব যুবক, তুমি কেঁদো না, আল্লাহ যদি চান আমার এই হাতের ওসিলাই আল্লাহ তোমার শিফা দান করে দিতে পারে। ওই যুবকটার কান্নাটা বেড়ে গেল, অঝোর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, কান্নার বেগটা বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি মাফ করবেন হুজুর, বেয়াদবি ক্ষমা করবেন। আল্লাহ পাকের নবী আমার বললেন, ও বাবা যুবক, কি আমার হলো বাবা যুবক, তোমার কান্নার বেগটা বেড়ে গেল কেন? আল্লাহ পাকের নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার কান্নার কারণটা হলো এটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন আমাকে বলেছিলেন বাবা যুবক, আমাকে ঈমানের কলমাটা পড়ে, ঈমানের কলেমাটা পড়ে আমার হাতে হাত দিয়ে মুসলমানটা হয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার মুখের উপরে কথা বলে ফেলেছিলাম, আপনার মুখের উপরে আমি কথা বলেছিলাম, না গা না না গা, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুসলমান হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ভুল হয়ে গিয়েছে, আমার অন্যায় হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ পাকের নবী আমার ওই সময়ে ওই যুবকটাকে বলতে লাগলেন, ও বাবা যুবক, কেঁদো না বাবা, কেঁদো না, আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবেন। আর আমি দোয়া করি আল্লাহ পাক জানো তোমাকে ইসলামের ছায়াতলে নিয়ে চলে আসে। আল্লাহ পাকের নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাক্ষ্য দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয়, যে নবী এত সুন্দর শিক্ষা দেয়, যে নবীর চরিত্র এত সুন্দর হতে পারে, যে নবীর আদর্শ এত সুন্দর হতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
হুজুর আপনার হাত দুটোকে বাড়িয়ে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব হুজুর আপনি হাত দুটো বাড়িয়ে দেন আপনার হাতে হাত দিয়ে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব সেই নবীকে আমরা পেয়েছি সেই রাসূলকে আমরা পেয়েছি সেই নবীকে মহব্বত করে নিতে হবে সেই নবীকে ভালোবেসে নিতে হবে সেই নবীকে যদি মহব্বত করে নিতে পারি সেই রাসূলকে যদি মহব্বত করে নিতে পারি একজন ইহুদি হয়ে সে যদি মুস্তাফাকে মহব্বত করে সে যদি রাসূলুল্লাহকে ভালোবেসে সে যদি ইসলামের ছায়াতলায় চলে আসতে পারে সে যদি উপকার হতে পারে উপকৃত হতে পারে তাহলে আমরা মুসলমান নবীকে মহব্বত করে নিতে যদি পারি তাহলে আমরা উপকৃত হব না হব তো নাকি তাহলে সেই নবীকে মহব্বত করে নিতে হবে আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একজন মুসলমান পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একজন মুসলমান নবীকে বেশি ভালোবেসে নাই নবীকে মহব্বত করে নাই কতক্ষণ যদি তার গোটা আপনার এমন করে তার বাপ মা তার অন্নাসি আজমাইন গোটা মানুষের থেকে যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারে তাহলে ওই ব্যক্তিটা কোনোদিন পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না তাহলে পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে গেলে মুস্তাফা জানে রহমতকে মহব্বত করে নিতে হবে ভালোবেসে নিতে হবে কেমন মহব্বত একটুখানি লক্ষ্য করুন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এক সময় হাদিস বর্ণনা করছেন এরকম যেমন ওয়াজ হচ্ছে নসিহত হচ্ছে রাসূলুল্লাহ মাঝে মধ্যে সাহাবায়ে কিরাম হুজুরদের এরকম ওয়াজ করতেন নসিহত করতেন তো কোন এক সময় আল্লাহ নবী আমার এরকম ওয়াজ করছেন নসিহত করছেন তো ওয়াজ নসিহত করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস বর্ণনা করছেন যে যদি একজন মুসলমান প্রকৃত যদি একজন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে একটা সুন্নাত ছেড়ে দেয় একটা যদি রাসূলুল্লাহ সুন্নাতকে ছেড়ে দেয় সে যেন আমার দলভুক্ত নয় সে যেন আমার দলভুক্ত নয় হাদিসটা রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে হুজুরদেরকে সাহাবায়ে কিরাম হুজুরদেরকে ওয়াজ করতে করতে এই হাদিসটা বলেছেন আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর এক কোণে বসে বসে অঝোর নয়নে ডুকরে ডুকরে কাঁদছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে লক্ষ্য করে বলছে হে সাহাবা তুমি কেন কান্নাকাটি করছো মুসলমান ঘরে ছেলেরা নওজোয়ান যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় লক্ষ্য করে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কান্নাকাটি করি আমি রোনাজারি করি এই কারণে কান্নাকাটি করি আপনি বললেন আপনি যে হাদিসটা বর্ণনা করলেন সেই হাদিসটা হলো একজন মুসলমান যদি একটা সুন্নাতকে যদি ছেড়ে দেয় ওই ব্যক্তিটা জানো আমি রাসূলুল্লাহ আমার দলভুক্ত না হবে ওই ব্যক্তিটা আমার দলভুক্ত হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি একটা সুন্নাত এখনো পর্যন্ত পালন করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি একটা সুন্নাত এখনো পর্যন্ত পালন করতে পারিনি এই জন্য আমি ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদি কি সুন্নাত বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি এখনো বিবাহটা করতে পারিনি বিবাহ হলো বিবাহটা কি সুন্নাত বিবাহ রাসূলের সুন্নাত আর সাহাবা কাঁদছেন যে হুজুর আমি এখনো বিবাহটা করতে পারিনি সুন্নাতটা আদায় করতে পারিনি কেন করনি কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি করিনি এই কারণে আমি যে কালো কুৎসিত আমার নাক নকশা ডিজাইন এত খারাপ কেউ আমাকে মেয়ে দিতে চায় না হুজুর এই জন্য তো আমার বিবাহটা করা হয়নি মুসলমান ঘরে ছেলেরা নওজোয়ান যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা আপনারা একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ পাকের নবী সাদকে লক্ষ্য করে বললেন ও বাবা সাদ চিন্তা করো না বাবা চিন্তা করো না বাবা কান্নাকাটি করো না রোনাজারি করো না বাবা আমি রাসূলুল্লাহ আমি নিজে তোমাকে বিবাহের ব্যবস্থাটা করে দেব
সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, আল্লাহ পাকের নবী আমার হুজুরকে বললেন, বাবা চিন্তা করো না, বাবা রোনাজারি করো না, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে বিবাহ দেব। আল্লাহ পাকের নবী আমার ওই সময় সাহাবাদের ভিতরে ওয়াজ নসিহত করছিলেন। হঠাৎ করে আল্লাহ নবী আমার হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী আমার বললেন, আমার সাহাবীরা, আমার সাহাবারা, বলো বলো বলো, আমার সাহাবী ওহাব এখানে আছে নাকি নেই? আমার সাহাবারা, আমার সাহাবী ওহাব কোথায়? আমার সাহাবী ওহাব কোথায় গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাকে তো দেখতে পাই না, সে তো আজকে আসেনি। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আলোচনা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী আমার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাদ, যাও, চলে যাও, চলে যাও, আমার সাহাবী ওহাবের বাড়িতে চলে যাও। আমার সাহাবীকে গিয়ে বলবে, আমার সাহাবীকে গিয়ে তার বাড়িতে গিয়ে আমার সালামটা প্রথমে দেবে, আমার সালামটা দেবে, তারপরে তুমি তোমার সালামটা দেবে। সালামটা দেওয়ার পরে তুমি গিয়ে বলবে, আল্লাহ পাকের নবী আমাকে পাঠিয়েছে, আর নবী আমাকে পাঠিয়ে বলে দিয়েছে আপনার যে মেয়েটা আছে, আপনার মেয়ের সাথে রাসূলুল্লাহ আমার বিবাহের প্রস্তাবটা পাঠিয়েছে। যাও, চলে যাও। আল্লাহ রাসূলের সাহাবী সাদ চলে গেলেন। বাড়ির গেটে গেট আওয়াজ দিচ্ছেন। আওয়াজ দেওয়ার পরে ওহাব বলছে, কে কে? বলে, আমি সাঈদ। কেন এসেছো? রাসূলুল্লাহ পাঠিয়েছে, আর রাসূলুল্লাহ আপনাকে সালাম দিয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আয় শুনে যা মোর মনের বাসনা, ও পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা, বলবি গিয়ে নূর নবীকে, বলবি গিয়ে নূর নবীকে, ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা, ও পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা, ও পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা, বলবি গিয়ে নূর নবীকে, বলবি গিয়ে নূর নবীকে, ও মদিনার পাখি, আমার মনে যত যন্ত্রণা, ও পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা, শুনে যা মোর মনের জ্বালা, ও আকাশের মেঘ, রসুলকে মোর বলবি গিয়ে মনের আবেগ, শুনে যা মোর মনের জ্বালা, ও আকাশের মেঘ, রসুলকে মোর বলবি গিয়ে মনের আবেগ, কে করিবে আবেগ পুরো, কে করিবে আবেগ পুরো, ও আকাশের মেঘ, রসুল বিনে কেউ তো শুনবে না, ও পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা, ও পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत
सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे वो सखी आस्ताना, सलामत रहे वो सखी आस्ताना, सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे। पल रहे है जगह से ये दोनों जगह, पल रहे है जगह से ये दोनों जगह, वो सखी आस्ताना, सलामत रहे वो सखी आस्ताना, सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे मुस्तफा का दीवाना, सलामत रहे। दर्द मंदों के सर पर है साया फिकन, दर्द मंदों के सर पर है साया फिकन, आपका सामियाना, सलामत रहे आपका सामियाना, सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे मुस्तफा का दीवाना, सलामत रहे। अल्लाहुम्मा सल्ली आला আমাকে করতে হবে 10টার পর থেকে কালেকশন শুরু করবেন। হ্যাঁ ঠিক আছে। قال الله تعالى في كلام المجيد والفرقان الكريم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم اعملوا الدنيا بقدر مقام فيها أو كما قال عليه الصلاة والسلام। प्यारे हाजिरान मजलिस, उपस्थित आमार नेककार दिनदार परेजगार अल्लाहवाला भाई, स्नेहेर कचि काचा भाई मुरब्बी चाचाजी, पर्दार अंतराले आमार मा ओ बोनेरा, सम्मानित आजके सभार निर्वाचित माननीय सभापति साहेब एवं महासम्मानित आमार पूर्वेर विदायी बक्ता आपनादेर अत्यंत भालोबासार मोहब्बतेर मानुष आपनादेर एलाकार ग्रामेर इमाम साहेब एवं सम्मानित उपस्थित हয়েছেন जनाब हजरत मौलाना सद्दाम हुसैन साहेब सह विभिन्न ओलामा हजरत सकलके जानाई आमी आमार अंतरस्थल थेके सालाम ओ मुबारकबाद। अल्लाह पाकेर दरबारे लाखों लाखों कोटि कोटि शुक्रिया जे अल्लाह पाक रब्बुल आलामीन आमादेरके एई पवित्र महफिले आसार एवं बसार तौफिक दान करेছেন, तार जन्य सकले शुक्रिया स्वरूप बोले आलহামদুলিল্লাহ। একটু জোরে সোরে হবে না আলহামদুলিল্লাহ? তারপর পরেই লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম জানাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মা আমিনার জ্যোতি, মদিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি শুরুতেই
কুরআনুম মাজিদ থেকে ক্ষুদ্র একটি কোরআনের আয়াত এবং রসুলের মুখস্থ বাণী হাদিস শরীফ থেকে ক্ষুদ্র একটি হাদিস শরীফ পেশ করেছি। তার উপরেই দু এক কথা বলার চেষ্টা করব, বাকি আপনাদের দোয়া, আল্লাহ পাকের মর্জি। ভাই, আমি যে সময় দিয়েছি মাইকে মুখ, কেউ বা আছে হাটে, কেউ বা আছে ঘাটে, কেউ বা আছে বাজারে, কেউ বা আছে ঘরের কাটে। আমরা গোটা কতেক মানুষ বসেছি এই নবিয়ানা মজলিসের চটে। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। ভাই, এখানে যারা বসে আছেন, হয়তো আপনারা ভাবছেন যে আমাদের কপালটা বড় খারাপ, আমাদের নসিবটা বড় খারাপ, আমাদের তকদিরটা বড় খারাপ, তাই আজকে আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে, আরাম আয়েশ ছেড়ে দিয়ে, আনন্দ ফুর্তি মজা মস্তি ছেড়ে দিয়ে আমরা এইখানে এসে বসে আছি। আর একদল মানুষ, একদল যুবক, একদল যুবতী, তারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, তারা কতই না আনন্দ করছে, কতই না এনজয় করছে, কত না ফুর্তি করছে। তবে জেনে রাখবেন, আপনার এইখান থেকে কৃষ্ণনগর থেকে কিংবা যে দূরপাল্লার ট্রেনগুলো যায়, কিংবা ধরে নেন শিয়ালদা থেকে দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র, এমন করে গুজরাট, মিরাট, সুরাট, যে দূরপাল্লার ট্রেনগুলো যায়, ওই ট্রেনগুলোর কটা কম্পার্টমেন্ট থাকে বাপ? কথা বলেন, কটা? দুটো। একটা হলো রিজার্ভেশন, আর একটা হলো চালু। তবে জেনে নেন, চালুতে সবাই উঠতে পারে, কিন্তু রিজার্ভেশনে সবাই উঠতে পারে না। পারে নাকি? পারে না। তবে আপনি লোকাল টিকিট কাটলেন, আপনি চালুতে ট্রেনে উঠবেন বলে লোকাল টিকিট কাটলেন, কিন্তু আপনি লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আপনি রিজার্ভেশনে উঠলেন, পুলিশ যে মামা দাঁড়িয়ে আছে, ঘাড় ধাক্কা ধরে আপনার লাভাবে না? লাভাবে না? লাভাবে কেন? আপনি লোকাল টিকিট কেটেছেন, আপনার টিকিটটা লোকাল, ওই টিকিট কেটে আপনার রিজার্ভেশনে ওঠার অধিকার নেই। তাহলে আপনাকে দুনিয়ার পুলিশ আপনার ঘাড় ধরে লাভিয়ে দেবে, ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবে, প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। তবে আপনি জেনে নেন, আজকে যারা এই মজলিসে এসে বসে আছে, আজকে যারা এই মাহফিলে এসে বসে আছে, এদের নসিবটা বড় ভালো, এদের তকদিরটা বড় ভালো, এদের কপালটা বড় ভালো। তার কারণ আপনি দেখে নেন, রিজার্ভেশন টিকিট কেটে আপনি, যারা ভিআইপি হবে, যাদের টাকা বেশি আছে, যাদের অর্থ বেশি আছে, যারা একটু ভিআইপি টিকিট কাটতে পারে, তারা রিজার্ভেশনে উঠতে পারে। তবে জেনে নেন, তারা টিকিট দিয়ে দুনিয়ার জমিনে রিজার্ভেশন ট্রেনে কম্পার্টমেন্টের টিকিট কাটতে পারে। তবে আপনি জেনে নেন, আজকে আপনি এখানে এসে বসেছেন, আল্লাহ যদি এই মজলিসটাকে কবুল করে নেয়, আল্লাহ যদি এই মাহফিলটাকে কবুল করে নেয়, আপনি কিন্তু দুনিয়ার ভিআইপি নয়, তারা দুনিয়ার ভিআইপি, আর আপনি হবেন আল্লাহর দয়ার জান্নাতের ভিআইপি। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি এখানে জেনে নেন, আজকে এখানে এসে বসে আছেন, আজকে এখানে এসে বসে আছেন, কেন এসে বসে আছি? আমাদের তকদিরটা কত ভালো, আমাদের নসিবটা কত ভালো। আপনি লিখে নেন, हमको नबी मिला तो नबी के सरदार मिला, हमको नबी मिला तो नबी के सरदार मिला, इमाम मिला तो इमाम आजम मिला, और पीर मिला तो मुजादिर जमान मिला। एक बार जोरे बोलें सुभान अल्लाह। আর একটু জোরে। আমি আলোচনা শুরু করব, তবে আমি যেখানে যাই, যেখানে জলসায় যাই, আমি আগে তাদের টেম্পার দেখে নেই। ব্যাটিং করব না বোলিং করব সেটা আগে দেখে নেই। যখন খেলা হয়, খেলার মাঠে যখন টচ হয়ে যায়, টচ হওয়ার পরে সিদ্ধান্ত নেয় প্লেয়ার যে ব্যাটিং করবে না বোলিং করবে, নাকি? হ্যাঁ, তাহলে আমি ব্যাটিং করব না বোলিং করব, একটু সিদ্ধান্ত নিয়ে নেই। একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। মুসলমান, এ আমরা মুসলমানের বাচ্চা, मुसलमान सर को झुकाना है तो झुकाएंगे हम, सर को झुकाना है तो झुकाएंगे हम, लेकिन किसी गैरुल्लाह के पास अपना सर को नहीं झुकाएंगे हम। সেই মুসলমানের পরিচয় দিয়ে একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। হ্যাঁ, কোয়ার্টার ফাইনাল যদি এরকম হয়, তাহলে সেমিফাইনাল আরেকটু ভালো হবে তো, নাকি? ভালো হবে। এ আপনি দেখেন লক্ষ্য করে, আজ থেকে কয়েক বছর আগে একটা মেয়ে গোটা পৃথিবীকে হেলিয়ে দিয়েছিল, একটা মহিলা গোটা পৃথিবীকে থমকে দিয়েছিল। তার বাড়ি কর্ণাটকে। ওই মেয়েটার নাম কি?
মুস্কান খান। কেন? ওই মুস্কান খান নামক মেয়েটা সে যখন তার ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করছিল, সে তার ইউনিভার্সিটির ভিতরে যখন এন্ট্রি করছিল, সেই সময় লক্ষ্য করে দেখতে পাওয়া যায় কোনো এক দলের ছায়াতলায় এসে, কোনো এক পতাকার ছায়াতলায় এসে একটা স্লোগান দিয়েছিল। যে স্লোগান দেওয়ার পরে ওই মুস্কান খান নামক মেয়েটা চিন্তা ভাবনা করেছিল, এইখান থেকে আমার পালানোর কোনো রাস্তা নাই, এখান থেকে দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাতে পারে না, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার এমএলএ আমাকে বাঁচাতে পারে না, এখান থেকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? মুস্কান খান নামক মেয়েটা তখন পৃথিবীর কোনো মানুষকে ডাকেনি, পৃথিবীর কোনো দাদা দিদিকে ডাকেনি, পৃথিবীর কোনো মন্ত্রী মিনিস্টার এমএলএ কে ডাকেনি, তিনি ডেকেছিলেন আল্লাহকে। আর আল্লাহ বললেন, বান্দি আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম, তুই যখন বিপদের সম্মুখীন হয়ে, যখন বিপদে পড়ে গোটা পৃথিবীর কাউকে না ডেকে আমি আল্লাহ আমার নামের আওয়াজটা যখন দিয়েছিস, যখন আমাকে ডেকেছিস, আমি আল্লাহ তোকে গোটা পৃথিবীতে এমন সেলিব্রিটি বানিয়ে দিলাম, গোটা বিশ্ব থেকে এক নামে স্যালুট মারবে। একবার জোরে বল।